নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসে কিন্তু অনেকেই সোমবার অথবা শনিবার করে উপোস পালন করে, অনেক রকম ব্রত পালন করে শ্রাবণ মাসে। এই জন্য আজকে একটা ব্রত উপবাসের রেসিপি নিয়ে হাজির হয়েছে। কারণ যেদিন যেদিন আমরা উপোস করি সেদিন কিন্তু সন্ধেবেলায় পুজো করার পর আমাদের একটু বিভিন্ন রকম খেতে ইচ্ছা করে, সারাদিন খাওয়া হয় না। আর চেষ্টা করি যেমনি সাবুদানা দিয়ে রেসিপি তৈরি করার, কারণ সেই দিন তো চাল গম এগুলো খাওয়া যায় না। সাবুদানার রেসিপিটা আমরা খেতে পারি। এমনিতে সাবুদানা দিয়ে দুধ কলা নারকেল দিয়ে খুব সহজেই সাবুদানা মেখে খাওয়া যায়, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেদিন যেহেতু একটু মিষ্টি খেতে ইচ্ছে করে না, ইচ্ছা হয় একটু ঝাল ঝাল কিছু খেতে, সেই জন্য এমন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যেটাতে আমরা সাবুদানা ব্যবহার করে তৈরি করব। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি সাবুদানা 200 গ্রাম। 200 গ্রাম সাবুদানা ভালো করে জল দিয়ে ধুয়ে 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তাতে কিন্তু সাবুদানাটা একদম গলে গেছে আর ফুলে জল দিয়ে ফুলে কিন্তু বেশ খানিকটা বড় বড় হয়ে গেছে। এবারে আমাদের এই সাবুদানাগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। যেদিন আমরা উপোস করব সেদিন স্নান করে পুজো দেওয়ার আগেই সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে আমরা ভিজিয়ে দিতে পারি আর এই প্রস্তুতিগুলো করেও রাখতে পারি। এবারে মিক্সির জারের মধ্যে আমি সম্পূর্ণ সাবুদানাটা নিয়ে নিলাম। এবারে অল্প জল অ্যাড করে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। এবারে বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে নেব। আলুগুলোকে এরকম হাফ করে আমি সিদ্ধ করে নিয়েছি, সেটাকে এইভাবে গ্রেট করে দেব যাতে আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। আলু সিদ্ধ করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলেও একই কাজটা করা যেতে পারে। 2টো ছোট সাইজের আলু আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, যেটা গ্রেট করে দিচ্ছি। যেহেতু ছোট সাইজের আলু আমি 2টো নিয়েছি, বড় সাইজের আলু হলে একটা নিলেই হয়ে যেত। উপোসের দিনের জন্য যে সন্দক লবণ ব্যবহার করতে হয় সেই লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝালি ভালো লাগে উপোসের দিনে খেতে। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। জিরের গুঁড়ো দিয়ে দেব, ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করছি বুঝতেই পারছেন যে একটু চটপটাই খেতে হবে। আর সবশেষে দিয়ে দেব এই যে পেস্ট করে রাখা সাবুদানা। যে পরিমাণে এই জিনিসটা তৈরি হচ্ছে, বাড়িতে খুদে বড় যারা সদস্যরা থাকবে উপোসের সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরও সন্ধ্যেবেলার টিফিনটা হয়ে যাবে। দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। 1 মুঠো চিনেবাদাম এরকম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেরকমটা আমরা গোলা রুটির জন্য তৈরি করি। এইভাবে ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমি কি পরিমাণ জল ব্যবহার করছি সেটা হয়ে যাওয়ার পর জানাচ্ছি। এইরকম কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এই যে মাত্র 200 গ্রাম সাবুদানা দিয়ে কিন্তু পরিবারের জন্য সন্ধ্যেবেলা টিফিনটাও তৈরি হয়ে যাবে। এবারে এই ব্যাটার তৈরি করে নিয়েছি, আমরা ফাইনাল স্টেপে চলে যাব। এবারে ওভেন অন করে একটা কড়াই বসিয়ে নেব। আমরা চাইলে কড়াইতেও তৈরি করতে পারি, আবার তাওয়াতেও তৈরি করতে পারি। এবারে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন তেল। তারপর তেলটাকে এইভাবে স্প্রেড করে নেব। তারপর এক হাতা নিয়ে এইভাবে এটাকে স্প্রেড করে দিতে হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট হতে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। যখন চারিদিকটা এরকম লালচে মতো হয়ে আসবে তখন কিন্তু এটাকে আস্তে আস্তে করে কড়াই থেকে ছাড়িয়ে দিতে হবে। তারপর আস্তে করে উল্টে দেবে। আবারও 2 থেকে 3 মিনিট রান্না করব। 3 মিনিট হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব।
তৈরি হয়ে গেল আজকের ব্রত উপবাস স্পেশাল রেসিপি সাবুদানার চিল্লা। দেখলেন বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম, আর এটা কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে বাড়ির প্রতিটা সদস্য, আর যে উপবাস করবেন বা ব্রত রাখবেন সে তো খেতেই পারবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।